ফ্লাইটটা কেন হয় নাই, আজও কি আমি যেতে পারবো, কেন যেতে পারতেছি না, এটা নিয়ে খুবই চিন্তিত। শুধু আমি নয়, হাজারো প্রবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমি বলবো যে আসলে আমার ফ্লাইটটা কেন হয় নাই, কোন কারণে আমার ফ্লাইটটা মিস হয়েছে, এবং কি এই যে দেখতে পাচ্ছেন সবকিছু আমি কিন্তু রেডি করে নিছিলাম। আমি তার আগের ভিডিওতে বলছিলাম যে আজকে রাত্রে 1টা বাজে আমার ফ্লাইট ছিল। খুবই দুঃখজনক, ইরান ইসরায়েলের এই মহাযুদ্ধে আসলে আমরা যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী আটকে আছি, আসলে খুব বিপদের ভিতরে আছি। জানি না কখন কি হবে। এবং কি আরেকটি কথা বলে রাখি, আমি সংযুক্ত আরব আমিরাত ফুজিরা তোবান শহরে থাকি। ইভেন কি আমার থেকে 30 থেকে 40 কিলোমিটার দূরত্ব, ওইখানেও কিন্তু হামলা হয়েছে আজকে। যাই হোক, এসব কথা আসলে বললে অনেক বিপজ্জনক হতে পারে। আসলে এটার একটাই কারণ, আমি আসলে প্রস্তুতি নিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য পরবর্তীতে যখন ট্রাভেলস থেকে খবর আসে যে আসলে বাংলাদেশ থেকে বিমানে আসে নাই, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত 3 তারিখে আমার রাত্রে 4 তারিখের মাথায় আমার ফ্লাইটটা ছিল। এখন আসলে সংক্ষিপ্ত বিষয়টা হচ্ছে, শুধু আমি না, শনিবার থেকে বিভিন্ন জায়গায় ফ্লাইট বন্ধ। এবং কি আপনাদেরকে বলতে চাই, এই বিপদ আসলে চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য। তবে সামনের দিকে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো বা 7 থেকে 8 দিন আসলে আমাকে অপেক্ষা করতে হবে। 7 থেকে 8 দিন হয়তো অপেক্ষা করতে পারি। 8 দিন পরে হয়তো বা ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কি মহাকাশে পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত ইরানের যে হামলাগুলো হচ্ছে, মিসাইলগুলো মারা হচ্ছে মহাকাশের উপর দিয়ে, যতক্ষণ না পর্যন্ত এগুলো স্থগিত হবে না, ততক্ষণ পর্যন্ত আসলে বিমান চলাচল করার সম্ভাবনা একদম নেই বললেই চলে। আর কি বলবো, আসলে নিজে হতাশ, সবাই ফ্যামিলির সবাই কিন্তু অপেক্ষার প্রহর গুনতেছে কখন আসবে। সেই জায়গাতে আসলে যাওয়াটা হলো না আসলে আমার। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রবাসী যারা আছেন, কেউ হতাশ হবেন না। অবশ্যই আপনার পরিবারের কাছে আপনি যেতে পারবেন, পরিবারের কাছে যাওয়াটা আপনার অবশ্যই নিশ্চিত হবে। তবে হয়তো বা 6 থেকে 7 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সকল প্রবাসীদের জন্য। আল্লাহ যেন আমাদের সকল প্রবাসীকে ভালো রাখে, এবং কি সকল প্রবাসীর পরিবারের কাছে যেন সকল প্রবাসীকে যাতে করে পৌঁছে দিতে পারে। সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।